লঞ্চের এই সাইরেনের শব্দ পদ্মা সেতু চালু হলে হয়তো আর শোনা যাবে না, কারণ সেতু চালু হলে পদ্মার বিভিন্ন রুটে নৌ ব্যবসা নিয়ে শঙ্কিত লঞ্চ ব্যবসায়ী ও কর্মচারীরা চিন্তিত ভবিষ্যৎ পেশা নির্ধারণ ও আয় নিয়ে। তবে তা মেনে নিতেও আপত্তি নেই, কারণ সম্ভাবনা নিয়ে আসছে স্বপ্নের সেতু। এখন সামনে আবার কি করে রাখা নতুন করে একটা কাজ তো করা যায় না। আমাদের ব্যবসাটা অন্য কোনো দিকে যদি আমরা সিরিয়াল দিকে দিয়ে ব্যবসা করতে পারি তো করবো, না হলে ব্যবসা গুটিয়ে দিতে হবে। কাজকর্ম না থাকলে মানুষ যা করে চুরি ডাকাতি এগুলি করবো, লাস্টে আর কি করবো যদি সরকার আমাদেরকে সাহায্য না করে, সহযোগিতা না করে। একই অবস্থা পদ্মার স্পিডবোট ব্যবসায়ীদেরও। কম সময়ে দ্রুত নদী পারাপারে জমজমাট ছিল ব্যবসায়টি। পদ্মার এপার ওপার মিলিয়ে বিভিন্ন রুটে মোট স্পিডবোট চলাচল করে প্রায় 700, আর এর উপর নির্ভরশীল প্রায় 4-5 হাজার মানুষ। প্রায় 3 থেকে 350 বোট আছে, দুই পারে মিলিয়ে প্রায় 700 বোট। বর্তমানে আমরা এই কাজ করে খাচ্ছি, এতে আমাদের সংসার মোটামুটি চলতেছে ভালোই। আমি ভাবছি যে আমরা ঢাকা শহর অন্য ব্যবসা বাণিজ্য করে খাবো। তবে সেরকম ভাবনা নেই পদ্মায় চলাচলকারী 16টি ফেরির স্টাফদের। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আরো অনেক জায়গায় ফেরি সেক্টর চালু হওয়ার মতো সম্ভাবনা আছে, যাতে আমাদের জাহাজগুলো চলাচল করতে পারে, আমরা চাকরিজীবী শ্রমিক কর্মচারী যারা আছে আমরা যাতে চাকরি করতে পারি, সেটাই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে। শুধু তাই নয়, ঘাটের দোকান, হোটেল ও ইলিশ ব্যবসায়ীদেরও ভাবতে হচ্ছে নতুন করে। ভোজন রসিকদের টাটকা ইলিশের সন্ধান করতে হবে ভিন্ন কোনো ঘাটে। ভেঙে দিলে আমরা কোন ব্যবসায় যাবো? এখন এখানে কোনো খাওয়াই থাকবো না, বেচা কিনে থাকবো না, কারণ ব্রিজের উপর তো সব গাড়ি ঘুরে যাবো, ঠিক না? মাছ কিনে না এখানে ব্যবসা করি, সিফুড গার্ড যেখানে আছে সেখানে আমরা আছি। সিবোট গার্ড যদি থাকে তাহলে আমাদের এই ব্যবসা থাকবে, সিবোট গার্ড না থাকলে আমাদের এই ব্যবসা থাকবে না। তাই এই অবস্থায় সেতুর উন্নয়নের পাশাপাশি কৃষি ও শিল্পায়নের পরিকল্পনা এবং পদক্ষেপ নেবার এখনই সময় বলছেন অর্থনীতিবিদরা। ছোট ছোট অসংখ্য লোক যারা প্রাচীন টেকনোলজির ভিত্তিতে করে খেত তারা শেষ হয়ে যাবে, কিন্তু আবার বিনিয়োগের যে নতুন আবহাওয়া সৃষ্টি হবে তাতে বড় বড় অনেক লোক এসে সেখানে বিনিয়োগ করে অনেক অর্থ আয় করতে পারবে এবং তাদের সূত্রে কিছু ছোট লোকদেরও কর্মসংস্থান, এটা বলা হয় কস্ট অফ ডেভেলপমেন্ট। তবে এথিক্যাল গভর্নমেন্ট হলে তার তো চেষ্টা করতে হবে যে যাদের বাড়তি ক্ষতি হচ্ছে তাদের পুষিয়ে দেওয়া। পদ্মা সেতু এককভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুনর্জাগরণের বিষয় হবে না। এখানে ওইসব অঞ্চলে বাড়তি আপনার অর্থনৈতিক উন্নতির জন্য বাড়তি সুযোগ, বাড়তি পরিকল্পনা ইত্যাদি প্রয়োজন হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুকে সঠিক মাত্রায় কাজে লাগানোর পরামর্শও তাদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।